আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা নিশ্চয়ই চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা। তো তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছো যে ডি ইউনিটের যে সাবজেক্ট লিস্ট এবং আসন বিন্যাসটা একটু যদি বলতেন। তো আজকের এই ভিডিওটা একটু লেন্থি হবে, আগে থেকে বলে নিচ্ছি। তোমরা যারা ডেডিকেটেড ভাবে প্রিপারেশন নিচ্ছ যে সিইউতে পরীক্ষা দিবা এবং ডি ইউনিটে একটা তুমি ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা জাস্ট তোমার জন্য। তুমি জাস্ট একটু কষ্ট করে হলেও একটু লম্বা হবে, কারণ এখানে অনেকগুলো সাবজেক্ট এখানে আছে। তো ওই বিষয়টা নিয়ে আজকে তোমার সাথে কথা বলবো এই ভিডিওতে। প্রথমেই ডি ইউনিটটা মূলত কাদের জন্য? ডি ইউনিট সমাজ বিজ্ঞান অনুষদ, এখানে আইন বিভাগও আছে, অর্থাৎ আইন অনুষদও এখানে আছে। তো মোট কথা হলো এখানে অনেকগুলো আসন এখানে আছে। সর্বপ্রথম যে কোশ্চেনটা ঘুরপাক খায় সেটা হলে আসন সংখ্যা টোটাল কত আছে। এখানে টোটাল আসন সংখ্যা আছে হচ্ছে 849টি। অর্থাৎ যদিও এখানে 849, কিন্তু অনেক অনেক শিক্ষার্থী এখানে ভর্তি পরীক্ষা দেয় বা আবেদন করে। তো মাত্র হচ্ছে 849 জন শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পেয়ে ডি ইউনিটের অন্তর্ভুক্ত যে সাবজেক্টগুলো আছে এখানে পড়াশোনা করে। তো প্রথমেই একটু বলি যে এখানে টপ সাবজেক্টগুলাই মানে স্পেশাল ভাবে, মানে যারা আসলে এই সাবজেক্টগুলো নিয়ে যে সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাই ওই সাবজেক্টগুলো মূলত ডি ইউনিটের মধ্যে তুমি সর্বাধিকভাবে পাবা। তো দেখো এখানে প্রথমত হচ্ছে অর্থনীতি। হ্যাঁ, অর্থনীতি, এই অর্থনীতি সাবজেক্টটা নিয়ে সবাই অনেক ইন্টারেস্টেড থাকো। এই অর্থনীতিতে টোটাল হচ্ছে তোমার আসন সংখ্যা আছে কত? 80টা। মানে টোটাল আসন সংখ্যা হচ্ছে 80টা। তো এখন একটু বলি, সেটা হলো এই 24টা আসন আছে মানবিক বিভাগে যারা শিক্ষার্থী আছো তোমাদের জন্য। 24টা আসন এখানে কিন্তু ভাগ করা আছে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স তাদের প্রত্যেকের আলাদা আলাদা আসন সংখ্যা বিন্যাস এখানে আছে। তো মানবিকে যারা তাদের জন্য অর্থনীতিতে মানে অর্থনীতি সাবজেক্টে আসন সংখ্যা আছে 24টা, ঠিক আছে। এবং সায়েন্স থেকে আছে হচ্ছে 40টা, আর হচ্ছে কমার্স থেকে বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে তাদের হচ্ছে এখানে 16টা আসন এখানে আছে। অ্যান্ড দেন রাজনীতি বিজ্ঞান, যেটাকে আমরা পলিটিক্যাল সায়েন্স বলে থাকি, তো এখানে মানবিক বিভাগের শিক্ষার্থীদের আসন সংখ্যা হচ্ছে 40টা, এবং যারা সায়েন্স থেকে আসবে তাদের হচ্ছে এখানে 40টা, এবং যারা হচ্ছে কমার্স থেকে আসবা তাদের জন্য হচ্ছে এখানে 20টা। টোটাল হচ্ছে এখানে মূলত হচ্ছে আমাদের 100টা আসন আছে এই রাজনীতি বিজ্ঞান বিভাগে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সে। দেন সমাজতত্ত্ব অর্থাৎ সোশিওলজি যেটা, সেখানে মানবিক বিভাগের শিক্ষার্থীর জন্য 40টা আসন আছে, এবং যারা সায়েন্স থেকে আসবা তাদের জন্য 40টা, যারা কমার্স থেকে আসবে তাদের জন্য মাত্র 20টা, এবং টোটাল আসন সংখ্যা হচ্ছে এখানে 100টি। অ্যান্ড লোক প্রশাসন যেটা, সেখানে মূলত হচ্ছে এখানে 32টা আসন হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য, 32টা হচ্ছে সায়েন্স এবং 16টা হচ্ছে এখানে কমার্স। অ্যান্ড দেন টোটাল এখানে আসন আছে হচ্ছে 80টা। তার মানে তোমাকে এইটা বুঝতে চাচ্ছি যে এখানে যেহেতু সায়েন্স আর কমার্স একটা ডিভাইডেড আছে, সেক্ষেত্রে তোমাকে টপ স্কোরটাই করতে হবে যেন তুমি এই সাবজেক্টগুলো চান্স পাও। দেন নৃবিজ্ঞান বিভাগ যেটা আমি বলতে পারি, সেখানে মানবিক থেকে 28টি আসন আছে, এবং সায়েন্স থেকে 28টি, এবং হচ্ছে কমার্স থেকে 14টি। টোটাল আসন আছে 70টি। অর্থাৎ এই স্লাইডের মধ্যে বা এই সারণীর মধ্যে তোমাকে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি সেটা হলো যে অর্থনীতি, রাজনীতি বিজ্ঞান, সমাজতত্ত্ব, লোক প্রশাসন এবং নৃবিজ্ঞান এই সাবজেক্টগুলো ডি ইউনিটের অন্তর্ভুক্ত। এবং আমি আজকের এই ভিডিওতে তোমাকে ফুল কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে তোমাকে আর কোনো কিছু দেখা লাগবে না, জাস্ট তুমি একটু মনে রাখো যে কোন 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 সাবজেক্টে কতগুলো আসন আছে, এবং তুমি যে বিভাগের শিক্ষার্থী তোমার জন্য এখানে কয়টা আসন এখানে নির্ধারিত আছে, এটা একটু জাস্ট মাথায় ইনপুট দিয়ে রাখবা। দেন আসো নেক্সট স্লাইডে। তোমাকে বলা হচ্ছে আইআর যেটা, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন। এখানে মূলত হচ্ছে তোমার যারা মানবিক থেকে আসবা তাদের জন্য 32টা আসন আছে, এবং সায়েন্স যারা আসবে তাদের জন্য 32টা, এবং যারা কমার্স তাদের জন্য 16টা। অর্থাৎ টোটাল আসন সংখ্যা হচ্ছে এখানে 80টা, ঠিক আছে। অ্যান্ড দেন যোগাযোগ ও সাংবাদিকতা, এখানে টোটাল আসন সংখ্যা হচ্ছে এখানে কত, সেটা হচ্ছে 60টি। অ্যান্ড তিনটা যেহেতু ডিভাইডেড আছে এখানে, তো যারা মানবিক থেকে আসবা তাদের জন্য 24টা, যারা সায়েন্স থেকে আসবা 24টা, এবং যারা হচ্ছে কমার্স থেকে আসবে তাদের জন্য হচ্ছে এখানে 12টা আসন এখানে আছে। অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ যেটা, সেখানে আমরা 15টা আসন পাবো মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য, এবং 15টা, এবং এখানে 15টা আসন পাবো হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা। অ্যান্ড 7টা আসন আমরা এখানে পাবো, সেটা হলো এখানে কমার্স ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থীর জন্য। অর্থাৎ এখানে টোটাল আসন সংখ্যা হচ্ছে 37টা, ঠিক আছে। অ্যান্ড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স যেটা আমরা বলি, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, এখানে তোমার আসন সংখ্যা হচ্ছে এখানে 16টা, ঠিক আছে। মানে যারা মানবিক থেকে আসবা তাদের জন্য হচ্ছে এখানে 16টা, এবং যারা বিজ্ঞান থেকে আসবা তাদের জন্য এখানে 16টা আসন আছে, এবং যারা হচ্ছে কমার্স থেকে আসবা তাদের জন্য হচ্ছে এখানে 8টা। টোটাল সংখ্যা হচ্ছে এখানে 40টা। অর্থাৎ এই স্লাইডের মধ্যে আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে আইআর, যোগাযোগ ও পুলিশ সাংবাদিকতা, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, এই সাবজেক্টগুলো এইভাবে করে ডিভাইডেড করা আছে।
চলো আমি তোমাকে আরেকটা স্লাইড যদি দেখাই তাহলে এখানে আরেকটু ক্লিয়ার হবা যে আইন বিভাগ। দেখো তোমাদের অনেকেরই ইনটেনশন থাকে যে আমি ল নিয়ে পড়াশোনা করব, তো সেক্ষেত্রে এখানে কিন্তু আসলে সায়েন্স আর্টস কমার্স কারো কোনো স্পেসিফিক কোনো আসন নির্ধারিত না, এখানে সবার সেম। তুমি যদি কমার্স বিভাগের শিক্ষার্থী হও, মেরিট পজিশন কাছাকাছি থাকলে তুমি চান্স পাবা, এমনটা না যে এখানে কারো কোনো ধরনের স্পেসিফিক করা আছে। দেখো এখানে আইন অনুষদে টোটাল আসন সংখ্যা হচ্ছে 100টা, এবং এখানে কোনো ধরনের সায়েন্স আর্টস কমার্স কোনো ডিভাইডেড নাই। NIER শিক্ষা অনুষদ যেটা বা শিক্ষা ও গবেষণা যেটা আমরা বলি, হ্যাঁ, সেখানে আমাদের হচ্ছে যারা মানবিক থেকে আসবা তাদের জন্য 30টা আসন আছে, যারা সায়েন্স থেকে আসবা তাদের জন্য 20টা আসন, এবং যারা কমার্স থেকে আসবা তাদের জন্য হচ্ছে 30টা আসন। টোটাল হচ্ছে এখানে আমার হচ্ছে 80টা আসন আছে এই IER। ভূগোল ও পরিবেশ বিদ্যা যেটা, ভূগোল এবং পরিবেশ বিদ্যা, এখানে আসন সংখ্যা হচ্ছে মাত্র 10টা, এবং যারা মানবিক বিভাগের শিক্ষার্থী তারাই শুধু এই সাবজেক্টটা পাবা, আর বাকিগুলা হবে না। তার মনোবিজ্ঞান যেটা, যারা শুধু হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থী আছো তোমরাই এখানে 12টা আসন তোমাদের জন্য নির্ধারিত করা আছে। তো আজকের ভিডিওতে আমি তোমাকে এটা বোঝার চেষ্টা করেছি যে ডি ইউনিটে এই সাবজেক্টগুলো আছে এবং টোটাল অনেকগুলো এখানে আসনগুলো আছে। সো একটা আসন নেওয়ার জন্য তোমাকে শুরু থেকে ভালো মতো প্রস্তুতি নিতে হবে, তাহলে তুমি পাবা। এবং শুধু পড়াশোনা রিডিং পড়ার মতো না, বুঝে বুঝে পড়তে হবে, কারণ ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে তোমার বিস্তারিত বা তুমি যদি ডিপ বিষয়টা না বুঝো তাহলে ওইটা আসলে হয় না। তোমাকে যেই টপিকই পড়ো, যেইভাবেই পড়ো, তোমাকে ডিপ ভাবে পড়াশোনা করতে হবে। ওই জায়গা থেকে প্রশ্ন আসলে যেন তোমাকে কেউ আটকাতে না পারে। ঠিক আছে, তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে। এইচএসসি 25 এবং 26 ব্যাচ তোমাদের সবার জন্য শুভকামনা। ভালো মতন পড়ো এবং শেষ পর্যন্ত লেগে থাকো, ইনশাআল্লাহ চান্স হবে ডি ইউনিটের কোন একটা সাবজেক্টে।